একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও গল্প করতে চলে এলাম। এই বৃষ্টির মরশুমে সবাই কেমন আছেন বলুন? আমিও ঠিকঠাকই আছি। প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করে থাকি, প্রতিদিনের যে কাজ, তো সেই কাজকর্ম তো চলতেই থাকে। তবে বৃষ্টির মরশুমে সেই কাজগুলোর সাথে একটু নতুন নতুন কিছু অ্যাড করে দিই আমরা, তাই না বলুন? যেরকম ধরুন ছাতা অ্যাড করতে হয়, তারপরে কাদা অ্যাড করতে হয়, তারপর ছুটোছুটি অ্যাড করতে হয়। ছুটোছুটি মানে যেমন ধরুন হঠাৎ করে বৃষ্টি এলো, অথচ জামা কাপড় শুকোতে দেওয়া আছে, তাড়াতাড়ি সেই জামা কাপড়গুলো নিয়ে আসা। হঠাৎ করে বৃষ্টি চলে এলে কোন দিকে বৃষ্টির ছাঁট আসছে সেই সমস্ত জানলাগুলো বন্ধ করা। তো এই ধরনের এক্সট্রা কিছু কাজ আমাদের প্রতিদিনের কাজের সাথে অ্যাড হয়ে যায় বলুন, বেশ মজাই লাগে। আমার তো আবার যেহেতু এই যে বৃষ্টির সিজনটা খুব প্রিয়, তো সেই জন্য ভালোই এনজয় করছি। তারপর তো গরম গরম একটু চা কফি, বৃষ্টির দিনে একটু স্পেশাল ডিনার, এই ধরনের জিনিস তো চলতেই থাকছে। তো আজকের আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব, সামনেই তো রথ, তো সেই জন্য রথ নিয়ে তো আমার ছেলে দুটো বেরোবেই। আমাদের বাড়িতেও রথ আছে। প্রত্যেক বছর আমরা সেই রথটাকে নতুন করে সাজাই, জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসাই, একটু মিষ্টি টিষ্টি দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে ফুলের মালা টালা দিয়ে তারপরে এই সামনে রাস্তাতেই একটু ঘন্টা বাজিয়ে ঘুরে আসে। এরকম ছোট ছোট বাচ্চারা অনেক রথ নিয়ে বেরোয় রথের দিন, তো ওরা খুবই আনন্দ করে সেই দিনটা। আর এখন যেহেতু পরীক্ষা সামনে, তো সেই জন্য ছুটির দিনগুলোতে একটু করে সময় পেয়ে ওরা একটু একটু করে রথটা সাজিয়ে রেখেছে। তো সেই সব ভিডিওগুলো একসাথে করে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ডিটেলে আমরা কিভাবে রথটা এই বছর সাজালাম। তো এই বছরে আমরা ঠিক করেছিলাম যে রথের মাথাতে এরকম একটা চূড়া বানাবো। তো তার জন্য যে কার্ডবোর্ডের বক্সগুলো হয়, সেই কার্ডবোর্ডের বক্সগুলো এরকম চৌকো চৌকো করে কেটে, মানে বড় থেকে ছোট সাইজে কেটে নিয়ে তারপরে বিভিন্ন ধরনের মার্বেল পেপার, তারপরে চার্ট পেপার, মানে কালারফুল চার্ট পেপার, মার্বেল পেপার কেটে সেই কার্ডবোর্ডের বক্সগুলোকে প্রথমে মুড়িয়ে নিয়েছি। তারপরে ওপরে স্ট্যাক করে আপনাদেরকে দেখালাম যে জিনিসটা কেমন করে বানাচ্ছি। আর এই বছর চাকাতে ওরা সব নতুন রং করছে, তো শিবাশিসও ওদের দুজনকে হেল্প করে দিচ্ছে। মানে দুজনে তো ছোট, পুরোটা একা করতে পারবে না, তো সেই জন্য শিবাশিসেরও যখন যখন সময় পেয়েছে এসে ওদের দুজনকে নিয়ে বসে রথটা বানিয়েছে। আবার আমিও মাঝে মাঝে একটু হেল্প করে দিয়েছি। আর এই যে রথের এই যে থামগুলো, তো এইগুলোতেও আবার নতুন করে কাগজ লাগাচ্ছে ওরা। আসলে এইটা একটা কাঠের রথ, মানে কাঠের এই রথের এই স্ট্রাকচারটা আমরা কিনেছিলাম, তো সেইটাই আমরা প্রত্যেক বছর নতুন করে সুন্দর করে পেপার দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা সাজাই। তো এই যে এখন এই সাইডের এই যে পেপারগুলোও নতুন করে লাগাচ্ছে একটু নতুন, তারপরে বিটগুলো নতুন রং করে দিচ্ছে। যদি মনে করুন, আপনারা যদি মনে করেন যে একদম রথটাও নতুন বানাবেন, তাহলেও কিন্তু পিচবোর্ডের সাহায্যে একদম নতুন রথ বানানো সম্ভব। কিন্তু আমাদের একদম পিচবোর্ড দিয়ে নতুন রথ আমরা বানাই না, আমাদের যেহেতু এই কাঠের স্ট্রাকচারটা আছে, এটার উপরেই আমরা রথটাকে সাজাই। আর এই যে ঝুলমুলিগুলো, এইগুলো কিনেই আমি রেখে দিই। তো এইটা ওপরে একটা লাগাচ্ছে আর নিচের পার্টে একটা লাগাবে। আর ওপরে ওই চূড়াটা ওটা কিন্তু বসিয়ে দিয়েছে, ওটা দেখতে ভীষণ সত্যিই ভালো লাগছে দেখতে। এখন রথটা কিভাবে সাজাচ্ছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে যেদিন রথ নিয়ে বেরোবে সেদিন তো আবারও আপনাদের সাথে একটা ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের আমি ঠাকুর বসাইনি, চূড়াটা বানানোর সময় পুরোটাই কিন্তু ডাবল টেপ দিয়ে একটার উপরে একটা লাগানো হয়েছে। তারপরে এখন এখানে ওই যে ধ্বজাটা যেটা উপরে থাকে সেইটা বানানো হচ্ছে। তো এটা মাঝখানে একটা ওই সরু একটা তার দিয়ে তার উপরে কাগজ দিয়ে মুড়ে, তারপরে ওই যে যেটা ফ্ল্যাগের মতন যেটা থাকে সেইটা লাল কাগজ দিয়ে সেটাকে বানিয়ে এবার এটাকে ওর ভেতরে পুরো লাগিয়ে দেওয়া হবে। ওই যে চূড়াটা যেটা বানানো হয়েছে সেই চূড়ার মাঝখান দিয়ে এটা লাগিয়ে দেওয়া হবে।
এখন এই রকম করেই রথের ধ্বজা লাগিয়ে রথ সাজিয়ে আপাতত এখন আমরা রেখে দেব। তারপর রথের দিন ঠাকুর বসিয়ে মিষ্টি জল দিয়ে তারপর ওরা রাস্তায় বার করবে। আর এই বছর শিবাশিস কাঠের ঠাকুর কিনে নিয়ে এসেছে। এখন বাজারে যে কোনো দোকানে খুবই পাওয়া যাচ্ছে রথের জন্য। এমনি না হলে আমরা ছবি রেখে দিতাম, এতদিন ছবি রেখে নিয়ে যেতাম। তো এই বছর শিবাশিস আবার ওই কাঠের ওটা নিয়ে এসেছে মূর্তি, ছোট ছোট একসাথে যেগুলো পাওয়া যায় সেইগুলো। তো সেটা রথের দিন আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন রথটা এই অবস্থায় তুলে রাখি, আবার সেই দিন নামাবো। বেশিরভাগ দিন দুপুরবেলাতেই এই রথের কাজগুলো ওরা সব করেছে বসে একসাথে, মানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসে রথের এই সাজানোগুলো চলছিল। তো এখন বিকেলবেলায় আর ভীষণ বৃষ্টি পড়ছে আজকের। তো এই যে রথটা আমি এখন উপরে তুলে রেখেছি। তো এবার আস্তে আস্তে সমস্ত আলো টালো জেলে দেবো, সন্ধে টন্ধে দেবো। আর তারপরে আজকের এই বৃষ্টির মরশুমে বললাম যে একটা স্পেশাল ডিনার। তো এই স্পেশাল ডিনারটা আজকে যেটা বানাবো সেটা হলো চিলি মাশরুম। তো চিলি মাশরুমটা যেটা আমি বানাই ভীষণ খেতে ভালো হয়, রুটি পরোটা লুচি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। বেশিরভাগটা তবে পরোটা বা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে এই চিলি মাশরুমটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি চিলি মাশরুমটা বানাই। তো এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নেব। তারপরে একে একে সেই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দেব। আমার এখানে আদা রসুন বাটাটা সেই দিন একটু বেশি পাতলা করে আমি বেটে ফেলেছিলাম। তো মানে নট নেসেসারি যেরকম পাতলা করেই বাটতে হবে, তো আমার একটু পাতলা হয়ে গেছিলো, জলটা বেশি হয়ে গেছিলো, তাতে ক্ষতি নেই। আর এইবারে এটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে রেডি করব। এটাকে আমি এমনি মিশিয়েছিলাম প্রথমে, আর তারপরে হালকা একটু জল দিয়েও এটাকে একটু ব্যাটার মতন করে নিতে হবে। আর এখানে আমি বাটন মাশরুমগুলোকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর কি। তো এইবারে সেইটা দিলাম। এবারে পরিমাণ মতো নুন একটু দিয়ে দিচ্ছি। প্রথমে ওই মিশ্রণটার মধ্যে হালকা একটু নুন দিয়েছিলাম, আর এখানে মাশরুম দেওয়ার পরে একটু নুনটা আর একটু লাগবে মনে হলো। এবারে একটু জল ছিটিয়ে ছিটিয়ে খুব ভালো করে ওই মিশ্রণটার সাথে আমি এই মাশরুমটাকে মেখে নেব। তারপর সাদা তেল বসাবো। সাদা তেলটা খুব ভালো করে গরম হলে যেরকম করে আমরা চিকেনগুলোকে ভাজি, ঠিক সেরকম করে মাশরুমগুলো আমরা এই সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সেদিন আমার কাছে মাশরুমটা অনেকটাই বেশি ছিল, তো সেই জন্য আমি একবারে ভাজিনি। আমি প্রথমে কিছুটা ভেজেছিলাম, তারপরে আমি দুটো ব্যাচে মাশরুমটা ভেজেছিলাম। মাশরুমগুলো বেশ বাদামি করে ভেজে নিতে হবে, ঠিক যেরকম চিলি চিকেনগুলো আমরা ভাজি সেই রকমই কিন্তু একদম মাশরুমগুলোও সেই সেম ওয়েতে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এইবারে ওই সাদা তেলের মধ্যেই আমি দেব খানিকটা রসুন কুচি। রসুন কুচিটাও আবার বেশ একটুখানি লালচে করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। তো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটাও খুব ভালো করে হালকা একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। আর আমরা একটুখানি ক্রাঞ্চি থাকে সেই অবস্থাতেই রেখে দিই। খুব বেশি মানে একটু নরম করে ফেললে খুব একটা খেতে দেখবেন ভালো লাগে না। তো সেই জন্য এটার মধ্যেও আর একটু নুন গোলমরিচ দিলাম। আর একটু চেষ্টা করতে হবে যে এটাকে হাই ফ্লেমে রান্নাটা করার, বিশেষ করে এই যখন সসগুলো অ্যাড করব তখন। তো এখানে আমি প্রথমে সয়া সস অ্যাড করলাম, আর এটা আমি এখানে সুইট চিলি সস অ্যাড করছি। তো এই সসটা অ্যাড করলে খেতে এত ভালো হয়, টেস্টটা ভীষণ খেতে সুন্দর হয়, একটা চাইনিজ ফ্লেভারটা ভীষণ ভালো আসে।
আর এখানে আমি অ্যাড করলাম টমেটো কেচাপ। 3 ধরনের সস অ্যাড করলাম, একটা হচ্ছে সয়া সস, একটা সুইট চিলি সস, আর একটা হচ্ছে টমেটো কেচাপ। এবারে 3টে সসকে আমি এই ক্যাপসিকামের সাথে আর পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মানে ভাজা ভাজা মতন নাড়াচাড়া করে নেব। খুব ভালো একটা গন্ধ যখন বেরোবে তখন এটার মধ্যে আমি ওই ভাজা মাশরুমগুলো অ্যাড করে দেব। এইবারে মাশরুম আর ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই অবস্থাতেও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন যদি একটু ড্রাই চিলি মাশরুম খেতে চান। আর চিলি বলতে আমি এখানে ওই একটা কি দুটো চিলি অ্যাড করেছিলাম মাঝখান থেকে চিড়ে, কারণ আমার তো ছোট ছোট ছেলেগুলোও খাবে, ছোটটা বিশেষ করে অত ঝাল খেতে পারে না, তো সেই জন্য আমি একটু কমই লঙ্কাটা অ্যাড করি। তো তারপর মানে খুব ড্রাই যদি চিলি মাশরুম খেতে চান তাহলে জলটা অ্যাড করবেন না। আমি একটু গ্রেভি করেছিলাম বলে অল্প একটু জল অ্যাড করে তারপর ওপর থেকে একটু ভাজা সাদা তিল দিয়েছিলাম। এবার নেড়েচেড়ে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ওপর থেকে আবারও একটু খানিকটা ভাজা তিল ছড়িয়ে দেব। ব্যাস একদম রেডি চিলি মাশরুম। খেয়ে দেখবেন ভীষণ কিন্তু ভালো হয় খেতে, মানে একদম জমে যাবে পুরো ডিনারটা, দারুণ হবে। তো ব্যাস চলুন এবার একটা জমাটি ডিনার তো রান্না করে নিলাম, এবার পরের কাজটা করে ফেলি, সেটা হলো রান্নাঘরটা পরিষ্কার। সকালবেলাতে রান্না করার পরে বা রাত্রে রান্না করার পরে আমি দুবেলাই কিন্তু মানে যখনই একটু হেভি কিছু রান্না করি তখনই আমি রান্নাঘরটা সবসময় আগে পরিষ্কার করে নিই, কারণ আমি দেখেছি ফেলে রাখলেই সেই চিটটা জমে যায় এবং তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। আর আমার যেহেতু এখানে স্ল্যাবটা সাদা, মানে হলুদ কিছু পড়ে থাকলে বা এমনি নোংরাও যদি হয়ে থাকে দেখতে এত অপরিষ্কার লাগে, আর রাত্রিবেলা পরিষ্কার করে রাখলে সকালবেলা উঠে ফ্রেশ একদম রান্নাঘরটা পাওয়া যায়, তো সেইটা বেশি ভালো লাগে। তো ব্যাস এইবারে আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।